নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে ঝুমাস ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে সকালবেলা ভোর ভোর আমরা বেরিয়ে গেছি একটু ঘুরতে। আমার হাজব্যান্ড বলল যে চলো একটু ঘুরে আসি, যেহেতু রবিবার ছিল, ছুটির দিন ছিল। আর তোমরা তো সবাই জানো ছুটির দিনে আমরা একটু ঘুরতে ভালোই বাসি। তো শীতের কুয়াশা ভরা সকালে আমরা সবাই তিনজনে একটু বেরিয়ে পড়লাম। তো ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তা, এটা তো সব সারা জীবনই থাকতে থাকে না। তো তার মধ্যেও একটু ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে। তো কিন্তু শীতের বেলা না ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়, কিন্তু তবুও কী করা যাবে, আমরা যেখানে যাচ্ছি সেখানে সকালবেলায় যেতে হয়। তো তোমাদেরকে পরে জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। কিন্তু এবার শীতের সকালে একটু চা না হলে না ভালো লাগে না, তাই আমরা একটু চা নিয়ে নিয়েছি। কিন্তু আমরা চা খাচ্ছিলাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে। দেখো গঙ্গার পাড় থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। আমাদের মেন যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা লঞ্চ টোপকে তারপরে যাওয়ার কথা ছিল, কিন্তু মামামের ঠান্ডা লেগে যাবে হয়তো ওই ভেবে লঞ্চে করে আমরা বেরোইনি। তো আমরা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, কিন্তু চাটা খুবই গরম ছিল, আমার জিভ না পুড়ে গেছিলো। আর মাম্মাম এদিকে লঞ্চ দেখছে, যেহেতু প্রথমবার ওর খুব ভালো লাগছে। এবার তারপরে চাটা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আমাদের নিজস্ব গন্তব্যের দিকে। এবার তোমাদেরকে বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি বাগবাজার পাখি মার্কেটে। তোমরা কারা কারা বাগবাজার পাখি মার্কেটে এসছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি কোনো দিনও যাইনি, এবারই ফার্স্ট যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড ওখান থেকেই গাছ পাখি সব নিয়ে আসে। এবার আমরা ওখানে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে গাড়ি পার্ক করলাম। আর মাম্মাম তো মানে ও তো 2 সেকেন্ডও তর্স হয় না, ও দৌড়ে যাচ্ছে। তারপর দেখো এখানে না শুধু কিন্তু পাখি পাওয়া যায় না, গাছ, ফুল, মাছ, কুকুর সবই পাওয়া যায়। তো প্রথমেই দেখো ফুলে আমরা ঢুকেছি। তো কত রকমের নানা রকমের ফুল, বাহারি গাছ সবই রয়েছে। এ দেখো এখানে এই যে কমলালেবু গাছটা দেখতে পাচ্ছ, এই কমলালেবু গাছটা কিন্তু মামামের বায়নার জন্য আমাদের নিতে হয়েছে। তারপরে চলে গেলাম আমরা মাছের দিকে। দেখো এখানে কত রকমের মাছ, কিন্তু ওর বাবা বলছিল যে আমাদের একটা অ্যাকোরিয়ামে মাছ রাখলে কেমন হয়, কিন্তু আমি বলছি যে না, এখনই অ্যাকোরিয়ামে মাছ রাখতে হবে না, শুধু মাম্মামকে এখন দেখাও, মাম্মাম একটু দেখুক, মাম্মাম দেখে মজা পাবে, পরে এক সময় অ্যাকোরিয়াম কিনে নিয়ে আমরা ওতে মাছ রাখবো। তো দেখো কত রকমের মাছ এখানে দেখানো হচ্ছে, কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো তারপর মাছ পেরিয়ে আমরা চলে গেলাম মুরগি। আর মাম্মাম তো দেখেই বলছে ওর নাকি এটা, ও তো মুরগি বলতে পারে না, ও ছোটো যেহেতু, ও বলে যাচ্ছে কক কক। আমি বলছি যে হ্যাঁ কক কক। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো কত পায়রা, আর মাম্মাম না পায়রাকে নোটন নোটন বলে। তো ওর বাবা না বুঝতে পারছিল না নোটন নোটনটা কী জিনিস। তো তখন আমি বললাম এটা নোটন নোটন মানে পায়রা। বললো ও আচ্ছা, তাই ব্যাপার। কারণ হচ্ছে একটা কবিতা আছে না, নতুন নতুন পায়রাগুলো ঝুঁটুন বেঁধেছে। তো ওর সেই থেকেই ওই ছড়াটা থেকেই ও জেনেছে যে এটাকে নোটন বলা হয়। ছোট মানুষ যেটা বলে মজা পায়। দেখো তারপরে খরগোশ, ইঁদুর, গিনিপিগ, মানে সমস্ত রকমের পশু পাখি এখানে রয়েছে, মানে নানা রকমের। আর প্রচুর ভিড়ও ছিল ওখানে, এত ভিড় যে ওখান দিয়ে আমরা আসতে পারছি না। তারপরে চলে গেলাম বদ্রি পাখির দিকে। বদ্রি পাখি কি নানা রকমের পাখি, সেই সব পাখির নামও আমি জানি না, কিন্তু মাম্মামের খুব মজা পাচ্ছিল। আর এদিকে দেখো এখানে মাম্মাম হাঁসগুলোর সাথে খেলা করে যাচ্ছে, ওর নাকি খুব মজা পাচ্ছে। আর আমার মাম্মাম না একটু পশুপ্রেমী টাইপের, ও কুকুর বিড়াল এগুলো না খুব পছন্দ করে। তারপরে আমরা ওই সমস্ত খরগোশ টরগোশ পার করে চলে আসলাম এই কুকুরগুলোর দিকে। ওর বাবা ভাবছিল যে একটা ডগি কিনলে কেমন হয়, কিন্তু আমি বললাম না, ও তো এখনও ছোটো, এক্ষুনি যদি ওকে আমি ডগে দিই তাহলে ও বুঝবে না, ও গিয়ে চটকাবে, এবার হাতে পশম টশম লেগে যাবে, সেটাই আবার খাবে, মুখে হাত দেবে। এবার তারপর দেখো ও তো ওই ডগিগুলোর সাথে তো খেলছে, ওর একটু মানে ভয়ও নেই। তারপরে ওখান থেকে দেখো এগুলো নাকি টিয়া পাখি বলে। তো এগুলো দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু দামও খুব বেশি।
তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম সার কিনতে। মেন আমরা সার কিনতেই গেছিলাম, যেহেতু আমাদের গাছের ছাদের উপর যে গাছগুলো রয়েছে সেই গাছে সার দিতে হবে, সারটা শেষ হয়ে গেছিলো তাই। তারপর ওখান থেকে বেরিয়ে খুব খিদেও পাচ্ছিল, তাই বললো যে চলো এখানে একটা খুব সুন্দর ঘুগনির দোকান আছে, আমরা ওখানে গিয়ে ঘুগনি খাই আর হাঁসের ডিম খাবো। আমি বলছি চলো, মাম্মামকেও তো সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, ওকেও একটু ডিম সেদ্ধ খাইয়ে দেবো। তো ঘুগনিটা কিন্তু মটনের চর্বি দিয়ে করেছে, দারুণ বানিয়েছিল। তারপর এই সমস্ত খেয়ে ঠেয়ে আমরা চলে আসলাম, আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তখন প্রায় যখন আমরা বাড়ি ঢুকেছি তখনও প্রায় বাজে 11টা। আমি ভাবতে পারছো, আমরা 5টায় বেরিয়েছি আর এসছি 11টায়, তার মানে কতক্ষণ ওখানে টাইম লেগেছে। একটু ভোরবেলা বেরানো যেত, কিন্তু 5টা মানে অনেকটাই ভোর, আর বাচ্চা নিয়ে বেরানো মানে খুবই কষ্ট। যাই হোক, আজ এই পর্যন্ত, টাটা।